পর্দায় সুপ্রিয় দর্শক, অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কের লালাবাজার নামক স্থানে এবং লালাবাজারের যে আসলে বাহাপুর গ্রাম, সেই গ্রামের কিন্তু ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি একটা বাস মারাত্মকভাবে দুর্ঘটনায় কবলিত হয়েছে এবং এখানে দুইটা গরু আমরা দেখেছি যে আসলে মৃত্যুবরণ করেছে। এবং এই বিষয়টি কিভাবে এই ঘটনাটি হয়েছে আমরা সর্বোচ্চ আপনাকে জানানোর চেষ্টা করব। কে রং কে রাইট সেটি আসলে জানার চেষ্টা করবো। এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের সাথে আমরা কথা বলবো। যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। একটি শেয়ার করে আমাদের সঙ্গে থেকে যাবেন। আমরা একটু চেষ্টা করতেছি, আসলে আমরা দেখাচ্ছি যে বাসটি কিভাবে বিশ্বরূপ খাদে পড়েছে এবং এখানে দুটি গরু আমরা মৃত্যু অবস্থায় দেখতে পাচ্ছি। আসলে আমরা যেহেতু ফেসবুকের কিছু কমিউনিটি গাইডলাইন আছে, যার ফলে আমরা গরু দেখাতে পারছি না। এখানে অনেকে এসে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ ভাই। আসলে এই যে অ্যাক্সিডেন্টটা আমি একদম সরাসরি দেখছি। অ্যাক্সিডেন্টটা আমার সামনে ঘটনা ঘটছে। আমি লালাবাজার থেকে যাওয়ার পথে সিএনজিতে ছিলাম, এক 20 হাত দক্ষিণে ছিলাম। আল্লাহ বাঁচাইছে। আমার সিএনজি যদি এই গাড়িটা ওইদিকে না ধরতো খালে দিয়ে, তাহলে আমার সিএনজি মারতো। সিএনজির মাঝে 5জন প্যাসেঞ্জার ছিলাম। আল্লাহ আমরা বাঁচাইছে, আল্লাহ রহমত করছে। আর এখানেও আপনার একজন মানুষ উইন্ডেড, একজন মুরব্বী মানুষ। এই মুরব্বী মানুষ এবং গরু আসাইতে গিয়া গাড়িটা খুব ঠান্ডা মাথায় ড্রাইভারে এই খালে দিয়া দড়ি দিছে। এটা আমি চাক্ষুষ আমরা সরাসরি দেখছি। এই মুরব্বী মানুষটারে বাঁচাইছে। মানুষটা এখন জীবিত, ভালো, মোটামুটি এখন সুস্থ আছে। খবর লইছি। বিচারার বয়স হইব 70 থেকে 80 বছর। গরু রাখাল ছিল, গরুর সাথে ছিল এই মুরব্বীটা। তো যাই হোক, আল্লাহর হুকুম ভাই, ধন্যবাদ। আসলে এই গাড়ির মধ্যে লগইয়ার সাথে সাথে আমি লামছি সিএনজি থেকে। আমরা 7জন লামিয়া। আমরা এখানে স্কুলি ছাত্র ছিল, স্কুলের টাইম ছিল তখন, ছুটির টাইম। স্কুলি ছাত্রদের আমরা লামাইয়া আমরা ওদেরকে আসলে একটু ইয়ে করছি, সান্ত্বনা দিছি, গাড়িতে তুলিয়া দিছি। স্কুলি স্টুডেন্ট যারা, তাদের কেউ টুট, কেউ হাত কাটছে, মান্য একটু উইন্ডেড হয়েছে তারা। এবং গাড়ির এসব মারাত্মক কেউ কোনো জখম হয় নাই। তবে আমি ধন্যবাদ জানাই আসলে আল্লাহর হুকুম এই ড্রাইভারকে আমি ধন্যবাদ জানাই। একমাত্র ড্রাইভারের দক্ষতার কারণে, তার দক্ষতার কারণে এই গাড়িটা ঠান্ডা মাথায় এসে, আপনারা দেখতে পাচ্ছেন ভাই, একটু সরেন, ঠান্ডা মাথায় গাড়িটি এই খালের দিকে ধরে দিছে, খালের দিকে ধরছে এবং ঠান্ডা মাথায় গাড়িটি লামাইছে। এবং এই মানুষের বাঁচাইছে দুইটা গরুর উপর দিয়ে তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন একটু, এই দুইটা গরু মারছে, এই দুইটা গরু। তো আমার কাছে এটা খারাপ লাগলো ভাই। আমি নথির মাধ্যমে আমি আসলে জানাই, আমরা মুসলমান, এই দেশটার 90 থেকে 95% মানুষ মুসলমান, মুসলিম মানুষ এই দেশে বসবাস করে, মুসলিম কান্ট্রি। কিন্তু ওই দেখেন আপনারা, দুইটা গরু গাড়ি তোলে পড়ছে, একটা গরু কিন্তু তারা নিশ্চিত যে গরুটা একটু জীবিত আছে, কিন্তু গরুটা জবাই করছে। আমি জানি না আমরা ধর্মে কি বলে, এই গরুটা জবাই করার দরকার আছে। গরুটা কিন্তু এটা জবাই করি, এটা মাংসটা আমি মনে করি হারাম। তো ওইগুলো আসলে সবার আসলে আমরা বুঝি না। আমি সবাই বুঝার জন্য বলছি যে এই মাংসটা খাওয়াটা হারাম হবে। ওই যে গরুটা জবাই করছে তারা, জিতা থাকতে করলে, এটা আমার দৃষ্টিতে, আমি জানি না, আমি যতটুকু জানি, আমি আসলে আমরা ধর্মের কি আছে, এই মাংসটা খাওয়া হারাম। কারণ গরুটা জি। তো আমি আসলে আর একটা জিনিস হচ্ছে, এই এখানে পুলিশ প্রশাসন আছে, এখানে জি, এখানে আসলে প্রচুর জনগণ এখানে জমায়েত দিয়েছে। আমি একটা জিনিস আমি বুঝি না, এখানে একটা এই টার্নিং এর মধ্যে এখানে গাড়ি যেগুলো আসবে আসতে স্লো যাবে, 20 মাইল স্পিডে যাবে, এই 20 মাইল স্পিডে যাবে। টার্নিং এর মধ্যে ড্রাইভাররা কেন এত মানে গতিতে গাড়ি চালায়, এই জন্য প্রশাসনের আসলে এগিয়ে আসা উচিত। যথাযথ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে টার্নিং এর মধ্যে এখানে গতিবেগ একটা সাইনবোর্ড দেওয়ার জন্য, বা এখানে স্পিড ব্রেকার বাজারে অবশ্য আছে, কিন্তু টার্নিং এর মধ্যে স্পিড দিয়ে এখানে দরকার সিসি ক্যামেরা এখানে বসানো উচিত, যাতে এখানে 20 মাইলের উপরে স্পিড না দেওয়া হয়। এখানে ড্রাইভার সাহেব এদিকে আসেন। তো এইগুলো আমি আসলে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশে খালি শুধু লালাবাজার না, দক্ষিণ সুরমা লালাবাজার না, বাংলাদেশের প্রত্যেকটা সড়কে, প্রত্যেকটা হাইওয়ে সড়কে টার্নিং এর মধ্যে গতিবেগ মিনিমাম 20 মাইল গতিবেগ দেওয়া উচিত। টার্নিং এর সাইডবোর্ড দিয়ে কিছুটা অন্তত অ্যাক্সিডেন্ট, মানুষের সচেতন, অ্যাক্সিডেন্ট কমবে, এটাই আমি প্রত্যাশা করি। ধন্যবাদ ভাই মতিয়া টিভিকে আমাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যাই হোক, আমরা যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন ওনার কাছ থেকে আমরা সর্বোচ্চ শুনেছি এবং জেনেছি একটি বিষয়। অনেকেই কমপ্লেন করেছেন যে এখানে যে টার্নিং রয়েছে, এই টার্নিং এর মধ্যে আসলে
কিছু বাঁক রয়েছে, যেগুলোর কারণে আসলে উঁচু কিছু বাঁক রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এইগুলার কারণে গাড়িগুলা আসলে আমি আমাদের দিকে আসলে চেপে আসে গাড়িগুলা। আসলে আমরা যেটা দেখছি জি, আসলে গাড়িগুলা পশ্চিম দিকে আসলে চেপে আসে, যার ফলে দুর্ঘটনা ঘটে। আমরা যতটুকু এখানে প্রত্যক্ষদর্শী এবং এই এলাকাবাসী ছিলেন, তারা আসলে অভিযোগ করেছেন। যাই হোক, আমরা একটু ওপাশ থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। আসলে মানুষের কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি, তবে কিছু মানুষ টুকটাক আহত হলেও যে বিষয়টি আমরা দেখেছি, এই যে কি মারাত্মকভাবে বাসটি আসলে খাদে পড়েছে এবং এখানে দুটি গরু আসলে মারা পড়েছে। যাই হোক, আসলে দেখেই সত্যি অনেক কষ্ট লাগলো। মঞ্জুরুল হক আছেন, জুবায়ের জাহিদ আছেন, আর অনেকে আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এইরকম দুর্ঘটনা যাতে আর না ঘটে সেক্ষেত্রে আসলে সচেতনতা গ্রহণ করা উচিত আমি মনে করি। এবং এই সব জায়গার মধ্যে বারবার অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ অনেকেই মনে করছেন এখানে যে আসলে মোড় রয়েছে, সেই টার্নিং এর মধ্যে আসলে কিছুটা বাঁক উঁচু নিচু রয়েছে এবং সেই উঁচু নিচুর কারণে গাড়িগুলা আসলে পশ্চিম দিকে চেপে আসে, যার ফলে দুর্ঘটনা সংঘটিত হয়। আমরা একটু এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, তারা আসলে জল্পনা এবং পুলিশ প্রশাসনের বাহিনীর এখানে আসার পরে তারা আসলে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। নেওয়ার পরে এখন আসলে রেকারের অপেক্ষা করা হচ্ছে। রেকার আসলেই কিন্তু গাড়িটি এখান থেকে অপসারণ করা হবে বলে মন্তব্য করে